এখন পর্যন্ত হয়তো আপনারা অনেকগুলো শর্টস আপলোড করে আবার ডিলিটও করে দিয়েছেন, কারণ ওই শর্টসগুলোতে সঠিক ভিউজ আসতেছে না। আর আপনি ভাবছেন আপনার ভিডিওতে হয়তো কোনো কমতি আছে, কিন্তু এটা পুরোপুরি সত্যি না। আপনি শর্টস রং ওয়েতে আপলোড করছেন, যার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না। কিভাবে সঠিকভাবে আপলোড করবেন? ফোন থেকে আপলোড করবেন নাকি কম্পিউটার দিয়ে? অ্যাপস দিয়ে আপলোড করব নাকি ব্রাউজার থেকে? ডিসক্রিপশন আর টাইটেল লেখা উচিত কিনা? এই সব প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিও দেখার পর শর্টসে সঠিকভাবে এসইও করতে পারবেন, যেটা দিয়ে আপনার ভিডিওতে খুব ইজিলি ভিউজ আসা শুরু হবে। তাহলে চলুন শুরু করি। তো আপনাদের সবার প্রথম একটাই প্রশ্ন থাকে যে কোথা থেকে আপলোড করব। মেইনলি ভিডিও আপলোড করার তিনটা ওয়ে থাকে: ওয়াইটি অ্যাপ, ক্রোম ব্রাউজার, ওয়াইটি স্টুডিও। আর এই তিনটারই যেমন বেনিফিটস আছে তেমন লসও আছে। ইউটিউব অ্যাপস থেকে যদি আপনি শর্টস আপলোড করেন, তাহলে প্রপারলি এসইও করে আপলোড করতে পারবেন না, কারণ এখানে আপনি শর্টস আপলোড করার অপশন তো পেয়ে যাবেন, কিন্তু মেইন যে বিষয়গুলো সেগুলো পাবেন না। থাম্বনেল, ডিসক্রিপশন, ট্যাগ, এই অপশনগুলো ইউটিউব অ্যাপসে মেইনলি থাকে না। আর আপনি যদি থাম্বনেল এন্ড ট্যাগ ইউজ না করেন, তাহলে যে ভিউজগুলো ব্রাউজ ফিচার থেকে পাওয়ার কথা সেগুলো আর পাবেন না। এতে আপনার অডিয়েন্স রিটেনশন এন্ড ক্লিক রেট কমে যাবে। আর যেহেতু শর্টসে ইউটিউবের কাছে তেমন একটা মেটাডেটা থাকে না যে শর্টস কি বিষয় নিয়ে আপলোড করা হয়েছে, তাই আপনি পটেনশিয়াল ভিউজ লস করে ফেলেন ট্যাগ এন্ড থাম্বনেল ইউজ না করার ফলে। আর অ্যাপসে লিমিটেশন থাকায় যদি আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মোড অন করে শর্টস আপলোড করেন, তাহলে ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল এই অপশনগুলো তো পেয়ে যাবেন, কিন্তু স্পেসিফাইড টুলস গুলো পাবেন না, যেমন ট্রেন্ডিং সং, ফিল্টার এন্ড ট্যাগ, যার কারণে আপনি ট্রেন্ডিং সং ইউজ করতে পারবেন না, যার জন্য আপনার যে রিচ এন্ড ভিউজ পাওয়ার কথা সেগুলো আর পাবেন না। আর রইলো ওয়াইটি স্টুডিও, সেখানেও সেম সমস্যা। ট্যাগ, ডিসক্রিপশন, ইটিসি তো পেয়ে যাবেন, কিন্তু সং ইউজ করার অপশন পাবেন না। তাহলে কোনটা সবচেয়ে ভালো হবে? যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো এই তিনটার ভিতর কোনোটাই ভালো না। এই জন্য আপনাকে মিক্স করে আপলোড করে যেতে হবে। যারা ফোন দিয়ে আপলোড করেন তারা ওয়াইটি অ্যাপস দিয়ে ভিডিও আপলোড করুন, আর যারা ডেস্কটপে ভিডিও আপলোড করেন তাদের রেফার করবো যে আপনি প্রথমে ওয়াইটি অ্যাপস থেকে আপলোড করুন, তারপর বাকি কাজ ডেস্কটপ দিয়ে করুন। ধরে নিন আপনার একটা শর্টস রেডি আছে আপলোড করার জন্য, আর সেটা কিভাবে সঠিক ওয়েতে আপলোড করবেন সেটা দেখে নিন। তো শর্টস আপলোড করার জন্য প্রথমে ওয়াইটি অ্যাপস ওপেন করুন, তারপর নিচে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনার শর্টস বানানো না থাকে, তাহলে লাল বাটনে প্রেস করে এখান থেকে রেকর্ড করে বানাতে পারবেন, এবং সাইডে আরো কিছু অপশন পাবেন যেগুলো দিয়ে আপনার শর্টসকে এডিট করে আপলোড করতে পারবেন। কিন্তু এগুলোর মধ্যে কোনো কিছুই এখন করতে হবে না, কারণ আপনি আগে থেকে একটা শর্টস বানিয়ে রেখেছেন আপলোড করার জন্য, আর সেটা অ্যাড অপশনে ক্লিক করলে গ্যালারি থেকে অ্যাক্সেস করতে পারবেন, এবং আপনার শর্টে ক্লিক করা মাত্রই টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। তারপর উপরে অ্যাড সাউন্ডে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো সাউন্ডকে সাজেস্ট করবে অ্যাড করার জন্য। এখান থেকে আপনি পছন্দ মতো সাউন্ড অ্যাড করতে পারবেন। যদি আপনার সং এখানে না থাকে, তাহলে সেটা সার্চ করেও অ্যাড করতে পারবেন। নাও অ্যাড করা হয়ে গেলে আপনারা কিছু অপশন পাবেন শর্টে অ্যাড করার জন্য। প্রথমে আসে টাইটেল। আপনার টাইটেলে কি লিখবেন বা কিভাবে লিখবেন এটা নিয়ে আলোচনা করব সামনে। আগে এটা বুঝে নিন, এখন আপনার হাতে দুইটা রাস্তা আছে। হয় ওয়াইটি অ্যাপস থেকে ভিডিও আপলোড করুন, না হয় ওয়াইটি স্টুডিও অথবা ডেস্কটপে শিফট হয়ে যান ফর বেটার এক্সপিরিয়েন্স। কেন অ্যাপস দিয়ে শুরুতে আপলোড করেছি? শুরুতে অ্যাপস দিয়ে আমি আপলোড এই জন্যই করেছি যেন আমি ট্রেন্ডিং সাউন্ডকে অ্যাড করতে পারি, কারণ মিউজিক অ্যাড করার জন্য এই দুইটাতে অপশন ছিল না, যার কারণে প্রথমে আমাদের ওয়াইটি অ্যাপস দিয়েই আপলোড করতে হয়েছে। এখন আপনারা চাইলে সামনের প্রসেস ডেস্কটপ দিয়েই করতে পারবেন। সেখানে আপনারা ট্যাগ, ডিসক্রিপশন পেয়ে যাবেন, যেটা দেখতেই পাচ্ছেন ওয়াইটি অ্যাপসে এই অপশনগুলো কোথাও নেই। তাহলে এখন প্রশ্ন হলো, সামনের প্রসেস কি আমরা ফোন দিয়ে করতে পারবো না? উত্তরটা হলো একদম করতে পারবেন। তার জন্য আগে আপনার শর্টকে প্রাইভেট বা আনলিস্ট করে আপলোড করে দিন, দেন চলে যান ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপসে। এখানে বাকি প্রসেস সম্পূর্ণ করতে পারবেন। ওয়াইটি স্টুডিওতে আসার পর নিচে যে কন্টেন্ট অপশন আছে সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই দেখবেন আপনার আপলোড করা কন্টেন্ট শো করবে, এবং কন্টেন্টের উপরে যে 3 ডট আছে সেখানে ক্লিক করলেই আপনার এখানে নিয়ে আসবে। আর এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, ওয়াইটি অ্যাপসে যে ফিউচারগুলো ছিল না সেগুলো এখানে দেওয়া আছে, যেমন ডিসক্রিপশন অর টাইটেল। আর নিচে মোর অপশনে ক্লিক করলেই ট্যাগের অপশনও পেয়ে যাবেন। নাও আমরা কিভাবে শর্টস আপলোড করব এটা জেনে গেলাম। এখন দেখব যে কিভাবে আমরা শর্টসকে র্যাঙ্ক করতে পারবো অথবা ভিউজ জেনারেট করতে পারবো। তো শর্টস ভিডিওকে র্যাঙ্ক করার জন্য প্রথমে আপনার সঠিক টাইটেল নির্ধারণ করতে হবে। আর আগে একটা কথা বলতে চাই, শর্টস ভিডিও টাইটেলের থেকে লং ভিডিও টাইটেল বেশি এফোর্ট দেয়, কারণ শর্টস ভিডিওতে সার্চ ইঞ্জিনের থেকে শর্ট ফিড থেকেই বেশি ভিউজ আসে। তাই টাইটেল এমন রাখা দরকার যেন কারা টাইটেলটা দেখে থেমে যায়। এক্সাম্পল হিসেবে ধরুন, আপনার কন্টেন্ট হিরো আলমকে চাকু দিয়ে কেউ মেরে ফেলেছে। এখন প্রথমে যদি আপনার টাইটেলে বলে দেন হিরো আলমকে চাকু দিয়ে মেরে ফেলেছে, তাহলে তারা ভিডিও দেখার আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ আপনি আগেই বলে দিয়েছেন ভিতরে কি আছে। বরং এভাবে না দিয়ে যদি আপনারা এইভাবে দেন যে হিরো আলমের সাথে এটা কি হলো, অথবা হিরো আলমকে কি দিয়ে মারা হলো, ইটিসি। এখানে এভাবে লিখলে কিউরিওসিটি বেড়ে যায়,
তখন তারা চাইলেও ভিডিওটা স্কিপ করতে পারে না, কারণ তারা একটা হিন্ট পেয়ে যায়, যার জন্য ব্রেনে বেশি প্রেসার না দিয়েই ভিডিওটা দেখা শুরু করে। টাইটেল দেওয়া হয়ে গেলে আমাদের সেকেন্ড নাম্বারে আসে ডিসক্রিপশন। কিন্তু আপনাদের অনেকের মনে এটা আসতে পারে যে ডিসক্রিপশন ইউটিউব তো হাইড করে রাখে, তাহলে এর প্রয়োজনটা কি, এটা তো না দিলেও হবে। কিন্তু আমি বলবো এটা একদম ভুল কথা। টাইটেলের মতোই ডিসক্রিপশনও অনেক ইম্পর্টেন্ট শর্টের জন্য। আপনি লং ভিডিওর জন্য যেভাবে ডিসক্রিপশন লেখেন, শর্ট ভিডিওর জন্য সেম ভাবেই লিখতে পারবেন। শুধু টাইটেলে যদি থাকে কিভাবে ইউটিউবে গ্রো করতে হয় দেখুন, তাহলে ডিসক্রিপশনে আপনি এটা লিখবেন না। ডিসক্রিপশনে এটার বদলে লিখবেন হাউ টু গ্রো অন ইউটিউব গ্রোথ ট্রিক। আর এটা লেখার মেন রিজন হলো, যখন ইউটিউবে আপনি কোনো টপিক নিয়ে সার্চ করেন, তখন উপরে লং ভিডিও এর বদলে প্রথমে আপনার শর্টসকেই সাজেস্ট করা হয়, যার মাধ্যমে এখান থেকেও আপনি একটা ভালো মানের ভিউজ জেনারেট করতে পারবেন। তারপর আসে আমাদের ট্যাগ। এখানে আপনার কন্টেন্ট রিলেটেড বা টাইটেল রিলেটেড ট্যাগস ইউজ করতে পারেন। এটার জন্য আপনি ChatGPT এর কাছেও হেল্প নিতে পারেন। আপনার কন্টেন্ট অনুযায়ী শুধু ChatGPT কে বলুন ভিডিওটা কোন বিষয়ে, বললেই ট্যাগ, ডিসক্রিপশন সাথে ভিডিও স্ক্রিপ্টও লিখে দিবে। তো আমাদের টাইটেলও কমপ্লিট, ডিসক্রিপশনও কমপ্লিট এবং ট্যাগও কমপ্লিট। শুধু বাকি থাম্বনেল, যেটা আপনি YT অ্যাপস থেকে আপলোড করার শুরুতেই পেয়ে যাবেন। শুধু পেন্সিল আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে বেস্ট মোমেন্ট যেটা অডিয়েন্সকে ক্যাচ করবে অথবা অ্যাট্রাক্ট করবে, ওই মোমেন্টার ফুটেজ সিলেক্ট করুন। ব্যাস, আপনার শর্ট পাবলিশ করার জন্য রেডি। শেষে আরেকটা কথা বলে যাই, যেটা সবার মনে প্রশ্ন জাগে যে আমাদের শর্টস কখন পাবলিশ করা দরকার। বেসিক্যালি এটা আপনার ইউটিউব অ্যানালাইসিস থেকেই দেখা যায়। আর যদি চ্যানেল নতুন হয়, তাহলে ইউটিউবের একটা টাইম আছে যে সময় ভিউয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকে, সকাল 9টা, সন্ধ্যে 6টা আর রাত 8টা। এই সময়গুলোতে আপলোড করলে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।